খালি বলবো না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে থাকতে চাই, আমি বাংলাদেশের একজন কর্মী হিসেবে থাকতে চাই। চেষ্টা করছি যেন ভালো মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি। আমার ওই স্বপ্ন নেই যে আমার একদিন না একদিন সংসদে গিয়ে বসতে হবে। গত 16 বছর পত্রিকা নিয়ে লাভ কি? আমি ঘুম থেকে উঠে দেখবো যে আমার কয়জনে গাইড দিয়েছে। পরিবারের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু আমি। আমার একজন বড় ভাই আছে, আমার একজন বড় বোন আছে। আমার বড় ভাইয়ের নাম আমার দাদার সাথে মিলানো, ফজল কাদের চৌধুরী। তো সবার ধারণা ছিল যে পরিবারের সবচেয়ে বড় যিনি সেই রাজনীতিতে আসবে। আমার ভাইয়ের পড়াশোনা শিক্ষা ওটাও পলিটিক্যাল লাইনে ছিল, আমার শিক্ষা ব্যবসায়ী লাইনে ছিল। বয়স যখন 20-21-এর দিকে, তখন দেখলাম যে আমার ভাই পলিটিক্সের প্রতি অত বেশি ইন্টারেস্টেড না, আর আমার ইন্টারেস্ট অনেক বেশি ছিল। তো হঠাৎ করে আল্লাহর হুকুম যে পুরো জিনিসটাই উল্টিয়ে গেল। তবে মেইন স্ট্রিম পলিটিক্সে আসার সময়টা আমার জন্য অনেক কঠিন ছিল, কারণ আপনারা হয়তো জানেন যে আমার প্রথম পলিটিক্সের এন্ট্রি হয়েছিল 1/11 সময়। আব্বা তখন কারাগারে, আমার সিনিয়র যাদেরকে আমি চাচা ডাকি সকলকেই প্রায় অ্যারেস্ট করা হয়ে গিয়েছিল। তখন আস্তে আস্তে করে মাঠে নামা শুরু করলাম আমি, চিটাগাংয়ের পলিটিক্সের সাথে জড়ানো শুরু করলাম আমি। আব্বারা বের হয়ে আসলো, আব্বারা ইলেকশন করলো, আমি আবার পিছিয়ে চলে গেলাম। পরবর্তীতে আব্বাকে যখন আবার অ্যারেস্ট করা হলো, তখন মাঠে আবার ফিরে আসতে হলো। কোনো সময় কোনো পদে ছিলাম না। আমাকে যখন গুম করা হয়, আমার গুম হওয়ার 3 দিন পরে তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া একটা সিদ্ধান্ত নিল যে আমাকে নির্বাহী কমিটির সদস্য বানানো হবে। ওভাবে করে আমার রাজনীতিতে আসা। তো আমার রাজনীতিতে আসা হয়তো অতটা পারিবারিক বিষয় না, এই ডিসিশনটা আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর ম্যাডাম নিয়েছিল। দেখেন, দুঃখ কষ্ট খালি আমারটা জিজ্ঞেস করলে হবে না। আপনার বাংলাদেশের 90% মানুষ যে দুঃখ কষ্ট নিয়ে বেঁচে ছিল গত 16 বছর, তাদের সাথেও আপনার আলাপ আলোচনা করা উচিত, কারণ কারোটাই বেশি না, কারোটাই কম না। হ্যাঁ, আমার পরিবারের উপর দিয়ে যেই অত্যাচারটা হয়েছে ওটা উল্লেখ করার মতো। তবে যেহেতু আমি নিজে রাজনীতির সাথে জড়িয়ে আছি, আমার এখন সামনের দিকে তাকাতে হবে, পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। আমি যদি খালি একটা ইংরেজিতে একটা কথা আছে না যে সবসময় রিভেঞ্জের প্রতি যদি আপনি তাকিয়ে থাকেন, তাহলে আপনি ভবিষ্যতে খালি রিভেঞ্জ নিয়েই চিন্তা করতে থাকবেন, আপনি আগানোর কোনো সুযোগ থাকবে না। আমি এখন বাংলাদেশে কেমন করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, চট্টগ্রামকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ওটা নিয়ে আমি চিন্তিত। আমার বাবাকে চট্টগ্রামের মানুষ, বাংলাদেশের মানুষ একটা পলিটিশিয়ান হিসেবে দেখে, একজন স্টেটসম্যান হিসেবে দেখে। আপনারা হয়তো ভুলে যান যে আমি কিন্তু আমার বাবাকে আমার বাবা হিসাবেই দেখি। আমাদের ছোটবেলার একটা প্রতিদিনের গল্প আপনাকে বলছি। রাত্রেবেলা আব্বা সংসদ শেষ করে যখন বাড়িতে আসতো, বাড়িতে এসে রাত হয়তো 9টা-10টা বাজে, ওই 10টা থেকে রাত 1টা পর্যন্ত কিন্তু আব্বাকে আমরা দেখতাম না। আব্বা নিচে থাকতো, লোকজন আসতো, এলাকার মানুষরা আসতো, আব্বা ওই গল্পগুজব নিয়ে ব্যস্ত। রাত 1টার দিকে যখন উপরে আসতো, তখন আমি, আমার বড় ভাই, আমার বোন, তখন আমরা সবাই বসে আব্বার বিছানায় বসে আমরা গল্প করতাম। কারণ অনেক পরিবারের মধ্যে আপনি দেখবেন যে গল্প করার সময়টা হচ্ছে গিয়ে আপনার ফ্যামিলিতে কে কী করছে, স্কুলের কী অবস্থা, এইসব নিয়ে আলাপ আলোচনা হয়। আমরা খুব ছোট বয়সের থেকে আমরা ওই বিছনায় বসেও কিন্তু রাজনীতি নিয়ে আলাপ করতাম। আমরা হয়তো গল্প শুনতাম যে আব্বা সংসদে আজকে কী বক্তৃতা দিয়েছে, অথবা অন্য কে কোন ধরনের বক্তৃতা দিয়েছে। আমাদের প্রত্যেক দিন পলিটিক্সের সাথে জড়ানো ছিল। তো এটাই আমাদের ছোটোবেলার ইতিহাস, ছোটোবেলার গল্প। দেখেন, স্বপ্ন তো আমরা অনেক দেখি চট্টগ্রাম নিয়ে। যেই জিনিসটা আমরা হয়তো ভুলে যাই যে বাংলাদেশের একসময়, বাংলাদেশ বলবো না, ওই চট্টগ্রাম ছিল এই এলাকার ক্যাপিটাল। ব্যবসাও চট্টগ্রাম থেকে হতো, রাজনীতিও চট্টগ্রাম থেকে হতো। পরবর্তীতে ওটা আস্তে আস্তে করে ঢাকা সেন্ট্রিক হয়ে গেল। আমরা যেটা চাচ্ছি যে অন্তত যারা চিটাগংয়ের রাজনীতির সাথে আমরা ইনভলভড আছি, আমরা সবাই চাচ্ছি যে অন্তত চিটাগংকে সেন্টার করে আপনার ব্যবসা বলেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার বলেন, আপনার পলিটিক্স বলেন, এই জিনিসটাকে যেন আরেকটু বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা হারিয়ে যাচ্ছি অনেকটাই। আমরা সবাই ঢাকা সেন্ট্রিক পলিটিক্স করা শুরু করেছি। আমরা চাইবো যে আমাদের চিটাগংকে আরেকটু গুরুত্ব দেওয়া হোক।
আপনি দেখেছেন অনেক বছর পরে আমরা একটা ভালো মেয়র পেয়েছি। ওনার চিন্তাধারা, ওনার যেই চাহিদা চট্টগ্রামের জন্য, আমাদের সাথে সেখানে অনেকটা মিল আছে। উনি যেই জিনিসটা ওনার ইলেকশন ক্যাম্পেইনের সময় বলেছিল যে উনি চান যে চট্টগ্রাম একটা গ্রিন সিটি হয়ে দাঁড়াবে, চেষ্টা করছি যে ওনাকে ওই সাহায্যটা করব যেন ওনার স্বপ্নটা পূরণ হয়, কারণ ওনার স্বপ্ন আর আমাদের স্বপ্ন একদমই একই। কর্মী হিসেবে থাকতে চাই, খালি বলবো না যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে থাকতে চাই, আমি বাংলাদেশের একজন কর্মী হিসেবে থাকতে চাই। যেখানে পারবো সেখানেই চেষ্টা করব যে বাংলাদেশের উন্নতি, চট্টগ্রামের উন্নতির সাথে তালে তাল মিলিয়ে আগানোর জন্য চেষ্টা করব, চেষ্টা করছি যেন ভালো মুসলমান হয়ে বেঁচে থাকতে পারি। এই ছোট ছোট জিনিসগুলো যদি করতে পারি, আশা করি পলিটিক্সেও ভালো করতে পারবো। সত্যি করে বলি আপনাকে, এই জিনিসটা হয়তো আপনারা জানি না কীভাবে করে মানুষজন দেখবে, তবে অনেকের একটা স্বপ্ন থাকে যে আমি একদিন এমপি হব, আমি সংসদে গিয়ে বসবো। আমি যখন আমার বয়স 4 বছর, তখন আমি প্রথম সংসদে যাই আমার বাবার হাত ধরে। আমার বাবা আমাকে সংসদ দেখিয়েছে, আমার বয়স যখন 4। আমার ওই স্বপ্ন নেই যে আমার একদিন না একদিন সংসদে গিয়ে বসতে হবে, ওই স্বপ্ন আমার পূরণ হয়ে গিয়েছে। এখন যেটা চাচ্ছি, আমি দেশের জন্য কিছু করতে চাচ্ছি, আর ওটার জন্য আপনাদের দোয়া দরকার। আব্বা কোনো সময় কাউকে বুঝতে দেয়নি যে মনের মধ্যে কী আছে। আব্বা সবসময় হাসি খুশি ছিল। আর আমি যখন আপনাকে বলি যে আমি যখন চোখ বন্ধ করি, আমার আব্বার ব্যাপারে চিন্তা করলে আমি সবসময় কিন্তু আব্বার হাসিটাই দেখতে পারি। আমিও চাচ্ছি যে পরবর্তীতে নেক্সট জেনারেশন যখন আমার ব্যাপারে চিন্তা করবে, যে আমার হাসিটা দিয়ে আমাকে যেন মনে রাখে।